আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল সবাই কেমন আছেন। আমি হিয়া খান আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। তো তার জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি মুড়ি নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তো সবগুলো রেডি করে নিয়েছি। এগুলো সাইডে রেখে দিয়ে এখানে একটা আমি স্টিলের এরকম ভোল সাইজের বাটি নিয়ে নিলাম, একটু ছোটো সাইজের। তো এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব এক এক করে। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তো এই রেসিপিটা সবারই ভালো লাগবে আশা করি। আর বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে রেসিপিটা কতটা সুস্বাদু মজাদার একটা রেসিপি। তো ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। তো রেস্টুরেন্ট স্টাইলে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে অ্যাড সহকারে দেখে নেবেন সবাই। তো ডিমগুলো ফাটিয়ে নিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের হাফ চামচ চিনি। তো চিনিটা দিলে সামান্য একটু মিষ্টি লাগবে, খেতে আরও দারুণ লাগবে, তার জন্য এখানে আমি দিয়ে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি এখানে শুধু 1 চা চামচ জিরা গুঁড়া, আর বাকি কোনো মশলা কিন্তু আমি এখানে দেব না। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়া, যাতে এখানে একটু ঝাল ঝালও লাগে তার জন্য। আর কাঁচা লঙ্কা কুচিগুলো তো আমি দিয়ে দেব এখানে। তো সবগুলো মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা। তো সবগুলো এখানে আমি অ্যাড করে নেব। তো আপনারা চাইলে এখানে আপনারা আরও আপনাদের পছন্দ মতো হয়তো অন্যান্য কিবাকিবি দিতে পারেন, টমেটো কুচি নাইবা গাজর কুচি এগুলো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমার কাছে টমেটো কুচি আর গাজর কুচি যেহেতু নাই, তাই আমি দিলাম না। তো আপনারা দিয়ে নিতে পারেন, তাতে কিন্তু খেতে খারাপ লাগবে না, আরও সুস্বাদু হবে। তো এবার আমি মুড়িগুলো এখানে ঢেলে দিচ্ছি। তো মুড়িগুলো দিয়ে এবার আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তো চামচ দিয়ে প্রথম অবস্থায় আমি মিক্স করে নিচ্ছি ঠিকই, কিন্তু চামচ দিয়ে একেবারে শেষ পর্যন্ত আমি মিক্স করব না। তো চামচের থেকে হাত দিয়ে মিক্স করাটাই বেশি ভালো হবে। তো পরবর্তীতে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব খুব ভালো মতো। তো প্রথমে আমি চামচ দিয়ে দেখাচ্ছি। তো এরকম করে মিক্স করে নিলাম। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তো জলের প্রয়োজনও নেই। তো এরকম করে শুধু ডিম দিয়ে এটাকে তৈরি করতে হবে। তো এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে তার জন্য। তো এই রেসিপিটাই একবার আপনারা খেলে তবেই বুঝতে পারবেন যে কতটা মজাদার আর কতটা সুস্বাদু একটা রেসিপি। তো বাড়িতে নিশ্চয়ই অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি একটা রেসিপি। তো এবার আমি খুব ভালো মতো এটাকে মিক্স করে নিলাম, যদিও চামচের সাহায্যে। তার পরবর্তীতে কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব। তো এবার যে বস্তুটা এখানে অ্যাড করছি সেটা সামান্য একটু ফ্রেশ আটা। তো আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, নাইবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, নাইবা এটাকে স্কিপও করে দিতে পারেন। তো আমি এখানে স্কিপ করলাম না, সামান্য একটু আটা দিয়ে দিলাম। তো ফ্রেশ আটা দিয়ে দিলাম, কারণ শুধু ডিম দিচ্ছি আর মুড়ি, তো একটু আটা দিলে ভালো হবে, এটাকে তো ভাজতে একটু সুবিধা হবে তার জন্য। তো এবার আমি হাত দিয়ে এরকম চেটকে চেটকে এটাকে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মাখার পর এটা রেখে দিলাম। তো এবার আমি একটা এরকম এখানে তাওয়া নিয়ে নিলাম, যে পাত্রটার মাঝে আমি ভেজে নেব সেই পাত্রটাই নিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় কিন্তু আমি এটা চুলাতে দিইনি, তো এরকম ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় তো আমি এখানে সামান্য একটু সরষের তেল দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘিউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সরষের তেল দিয়ে দিলাম। তো এবার দিয়ে ব্যাটারটা এরকম করে দিয়ে দিচ্ছি। তো একটা বস্তু মাইন্ড করবেন, এখানে কিন্তু আমি চুলাতে দিচ্ছি না, এটা প্রথম অবস্থায় কিন্তু এরকম করে আগে সব কিছু রেডি করে নিচ্ছি, তারপর আমি এটাকে চুলাতে বসিয়ে দেব। তো প্রথম অবস্থায় যদি আমি চুলাতে দিতাম এই পাত্র, তাহলে কিন্তু এরকমভাবে স্মুথ করে বসানো যেত না, তাওয়াটা অনেকটা গরম হয়ে যেত আর বসাতে একটু অসুবিধা হতো। তার জন্য আমি প্রথম অবস্থায় এটাকে
খুব ভালোভাবে বুট করে নিলাম। তো এবার আমি অলরেডি চুলার মাঝে বসিয়ে দিয়েছি, এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো অলরেডি একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা দেখতে ভালো লাগছে। তো যে কোনো বস্তুই হোক দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে, এটা সবাই জানেন। হয়তো মাছাছিরাও বলে থাকে দেখতে নাকি সুন্দর হলে খেতেও নাকি ভালো লাগে। তো সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হলো যে দেখতে ভালো লাগলে কিন্তু খাওয়া যায় না। যেমন ধরেন অনেক সুন্দরী মানুষ আছে, তাদের মনটা ভালো থাকে না। হয়তো অনেক সুন্দর ফল আছে যা খাওয়া যায় না, ভিতরটা হয়তো কালো ছাই বা খাওয়া যায় না। তো এরকমই আর কি। তো যেটা আমরা নিজের হাতে তৈরি করি রেসিপিটা, আসলে যদি দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে। যে কোনো সবজি রান্না করেন বা যে কোনোই করেন, রেসিপি তৈরি করেন, যে কোনো ধরনের পিঠাপনা যেটাই হোক না কেন, তো কত কত বস্তু আসছে আবার যে দেখতে কিন্তু খারাপ লাগে কিন্তু খেতেও অনেকটাই টেস্টি, অনেকটাই মজাদার হয়। তো ওরকমই আর কি ব্যাপার। তো এখানে আমি দুই সাইডে এরকম করে তো ঘি দিয়ে দিলাম। তো আপনারাও একটু ঘি ব্যবহার করে চেষ্টা করবেন, নাইবা বাটার, কারণ ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে। তো এরকম করে আমি উল্টাপাল্টে দুটো পিঠ খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না, তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিচ্ছি যেহেতু ঘি দিয়েছি তাই। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো এরকম একটা থালার মাঝে তুলে নিলাম। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়ে খেলে কিন্তু আরও বেশি সুস্বাদু মজা লাগে। তো এই মুহূর্তে আমি টমেটো সসও আনতে ভুলে গিয়েছি, তো টমেটো সস নেই। তো কি করা যাবে, এখন রেসিপিটা যদি তৈরি করে ফেলেছি তো খেতে তো হবেই। তো এমনিতে যে খেতে এটা খারাপ লাগবে তা কিন্তু নয়, তো টমেটো সস ছাড়া যে খাওয়া যাবে না তা কিন্তু নয়। তো প্রথম অবস্থায় আমি কিন্তু ওই পিঠেই কাটা শুরু করে দিয়েছিলাম, এরকম একটা চাকু সাহায্যে আমি পিজা সিস্টেম করে কেটে নেব। তো পিজা স্টাইলে কেটে নেব, কিন্তু ওই পিঠে কাটার চেয়ে এই পিঠে ভাবলাম যে এই পিঠেই কাটলে ভালো হবে। তো তার জন্য আমি উল্টে নিয়ে এই পিঠ থেকেই কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম সিস্টেম করে আমি একদম পিজা স্টাইলে এটাকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা টমেটোর সস দিয়ে খেতে পারেন, নাইবা বাটার, নাইবা হয়তো চায়ের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এমনিতেই খেয়ে নেব, খুবই সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।